হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। দেখো তোমরা অধ্যায় নাম্বার 23 অধ্যায়ের অর্থাৎ আমাদের যে ত্রিকোণমিতি রয়েছে সেই ত্রিকোণমিতির 23 অধ্যায়ের অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিও অর্থাৎ প্রথম ভিডিওয় তোমরা দেখেছো 23.1 অঙ্কগুলো করছে দেখি। তাহলে আজকে 23.1 অঙ্কগুলো 4 পর্যন্ত করে দেওয়া হয়েছিল, আজকে 5 থেকে শুরু করে দিচ্ছি। তাহলে দেখো 5 অঙ্কটাই কি বলেছে। 5 দাগে যদি cos থিটা 2 ইকুয়াল টু 2 হয় তাহলে tan থিটা এবং sec থিটা এর মান নির্ণয় করি, এবং দেখায় যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে আমাদের দেওয়া আছে cos থিটা, এর থেকে আমাদেরকে যেতে হবে tan থিটা এবং sec থিটাতে, এবং বের করতে হবে, যাচাই করতে হবে আমাদের যে 1 প্লাস tan স্কোয়ার থিটা অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা অর্থাৎ ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদেরকে এটা যাচাই করে দেখাতে হবে। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। তাহলে দেখো cot থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাহলে আমরা নিচে ধরে নিতে পারি 1, অর্থাৎ আমরা cot ইকুয়াল টু কী বটে আমরা জানি, টেনে নিলে লম্বা ভুঁড়ি, অর্থাৎ cot টেনের উল্টা হচ্ছে cot। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু হয় tan, তাহলে ভূমি বাই লম্ব হবে, তাহলে আমাদের cot হবে ইকুয়াল টু ভূমি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমি হচ্ছে 2 একক এবং লম্ব হচ্ছে 1 একক। তাহলে এখানে আমি ত্রিভুজটা এঁকে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ ধরে নিচ্ছি। এখানে এ বি সি। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে সি কোণ, আমরা থিটা কোণ ধরে নিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে ভূমি কত হচ্ছে 2, আর তাহলে এখানে 2k ধরে নিচ্ছি, আমরা কে অশূন্য ধ্রুবক ধরে নিচ্ছি, কে একক। আর এখানে ধরে নিচ্ছি শুধু 1k হবে, তাহলে এখানে কে একক ধরে নিচ্ছি। আর এখানে যে অতিভুজ রয়েছে অতিভুজটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে অতিভুজ, আমি অতি লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভূমি, ভূ লিখছি। এটা হচ্ছে লম্বর, ল লিখে দিচ্ছি। তাহলে দেখো আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা প্রথমে অতিভুজের মানটা বের করে নিচ্ছি। এখন অতিভুজ স্কোয়ার, আমি অতিভুজের অতি লিখেছি, তোমরা অতিভুজ পুরা লিখবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি অতিভুজ করেছি এ বি এসি, তাহলে এখানে হচ্ছে এসি ইকুয়াল টু রুট ওভার হচ্ছে আমাদের লম্ব, লম্ব হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ভূমি। তাহলে এসি ইকুয়াল টু কী হচ্ছে দেখো, রুট ওভার কে স্কোয়ার প্লাস 2k তার স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এসি ইকুয়াল টু হবে রুট ওভার কে স্কোয়ার প্লাস 2 2 4, তাহলে 4k স্কোয়ার। তাহলে দেখো আমার যদি এখানে এসি ইকুয়াল টু হচ্ছে 5k স্কোয়ার রুট ওভার সমান আমাদের কথা হচ্ছে রুট ওভারটা যদি চলে যায়, মানে আমার এখানে কেটে চলে যাচ্ছে, তাহলে এখানে আমার কত থাকছে 5√5k। তাহলে আমার অতিভুজের মান হচ্ছে, অর্থাৎ এসির মান হচ্ছে আমাদের 5√5k। এরপর দেখো
আমাদেরকে কি মানে বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল টেনের এবং সেকের সেক থিটা এবং টেন থিটার মান বের করতে বলেছিল। দেখো এখানে রয়েছে যে টেন থিটা ও সেক থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা টেন থিটার মান বের করে নেব, তারপরে সেক থিটার মান বের করে নেব। তাহলে দেখো অতএব টেন থিটা ইকুয়াল টু, অতএব টেন থিটা ইকুয়াল টু আমাদের কি হবে টেন, অর্থাৎ টেনে নিলে লম্বা ভুঁড়ি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু কী হবে, লম্ব আমার কত রয়েছে এখানে কে, আর ভূমি রয়েছে আমাদের কত এখানে, তাহলে এখানে ভূমি রয়েছে আমার 2k, তাহলে কে কে কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে আমার 1/2। এরপর দেখো সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু, তাহলে সেক থিটা ইকুয়াল টু হবে, আমরা জানি যে শ্যামবাবুর লম্বা অতি, কাশীবাবুর ভুঁড়ি অতি, তাহলে কস হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, আর কসের উল্টা হচ্ছে সেক, তাহলে সেক কী হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতি বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমাদের কত রয়েছে, অতিভুজ আমাদের রয়েছে √5k, তাহলে √5k বাই এখানটা আমাদের কি হচ্ছে এখানে ভূমি, ভূমি আমাদের রয়েছে 2k, তাহলে কে কে কেটে যাচ্ছে ইকুয়াল টু হচ্ছে √5/2। তাহলে আমরা টেনের মান পেয়ে গেছি, সেকের মান পেয়ে গেছি। এরপর কি রয়েছে আমাদের একটা প্রমাণ করতে বলেছে, সেটা হচ্ছে দেখো এখানে প্রমাণ করতে বলেছে যে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এবং এটা হচ্ছে আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আবার এই সাইডে করে দিচ্ছি আমি, আবার প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি রয়েছে 1 + tan স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 + tan স্কোয়ার, টেনের মান আমার কত বের হয়েছে 1/2, তাহলে এখানে 1/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে 1 + 1/4, তাহলে ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে এখানে 4, অর্থাৎ এখানে 4 হবে +1 ইকুয়াল টু 5/4। আর রাইট হ্যান্ড সাইড RHS ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি রয়েছে সেক থিটা, সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেকের মান কত বের হয়েছে √5/2, তাহলে এখানে √5/2 তার হোল স্কোয়ার। তাহলে √5 মানে যদি আমরা মানে দুটো রুট গুণ করি তাহলে কী হয়, আমাদের দুটো রুট গুণ করলে একটা পাই আমরা, অর্থাৎ তোমরা এর আগে জানো বর্গমূল যখন করেছিলে তখন তোমরা নিচু ক্লাসে করেছিলে ইন্টু √5 ইকুয়াল টু আমাদের কী হয়, দুটো রুট যদি থাকে তাহলে কি হয় একটা গোটা আমরা পাই, তাহলে এখানে একটা গোটা পাই, অর্থাৎ স্কোয়ারের অর্থই হচ্ছে আমাদের দুটো, তাহলে আমরা একটা গোটা পাবো, তাহলে এখানে 5/, আর এখানে 2 × 2 = 4, তাহলে এখানে হবে 4। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড রয়েছে 5/4, আর এখানে রাইট হ্যান্ড সাইড রয়েছে 5/4, অতএব আমাদের প্রমাণ হলো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভ। এরপর দেখো 6 দাগে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin থিটা - 3 tan থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে।
যখন আমাদের cos θ ইকুয়াল টু 0.6 হবে। তাহলে দেখো কীভাবে সলভ করা হচ্ছে। তাহলে দেখো এখানে cos θ ইকুয়াল টু 0.6 রয়েছে। তাহলে প্রথমে আমরা এই পয়েন্ট হাটিয়ে নিই। তাহলে এখানে মানে কী করছি দেখো 6 বাই পয়েন্টের যখন যেদিকে পয়েন্ট থাকে তার উল্টা দিকে প্রথমে পয়েন্টের জন্য 1 নিতে হয়। তাহলে 1 নিয়ে নিচ্ছি, আর পয়েন্টের পরে যটি সংখ্যা থাকে তটি 0 নিতে হয়। তাহলে এখানে একটি 0 পাচ্ছি, যেহেতু পয়েন্টের পরে একটি সংখ্যা রয়েছে। এরপর কাটাকুটি করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমার 3 2 6 আর 5 2 10। তাহলে ইকুয়াল টু আমার কী হচ্ছে 3/5। আর দেখো তোমরা cos ইকুয়াল টু কি আমরা জানি, কাশীবাবু আমাদের কি হয় ভুঁড়ি অতি, শ্যামবাবু লম্বা অতি, কাশীবাবুর ভুঁড়ি অতি, টেনে নিলে লম্বা ভুঁড়ি। তাহলে এখানে কাশীবাবু রয়েছে অর্থাৎ cos রয়েছে। cos আমাদের তাহলে কী হবে কাশীবাবু ভুঁড়ি অতি, তাহলে এখানে ভূমি হবে আর এখানে অতিভুজ হবে। তাহলে এখানে আমাদের ভূমি হবে, তাহলে ভূমি এখানে আমি ছবিটা করে নিচ্ছি। একই রকম, কোনো অসুবিধা নেই। এখানে সি, আমি এখানে থিটা কোণ ধরে নিচ্ছি। তাইলে দেখো আমাদের এখানে কি বলছে যে কাশীবাবুর ভুঁড়িতে অর্থাৎ এখানে ভূমি হবে 3, তাহলে 3K ধরে নিচ্ছি। যেহেতু এখানে কিছু নেই তাহলে আমরা কে ধ্রুবক নিয়ে নিচ্ছি, অশূন্য ধ্রুবক। তাহলে এখানে হচ্ছে একক, যেহেতু একক দেওয়া নেই। আর এখানে হচ্ছে তাহলে কাশীবাবু ভুঁড়ি অতিভুজ, তাহলে এখানে হচ্ছে অতিভুজ আমার 5K, এইখানটা একক, এখানে আমরা একক লিখে নিচ্ছি। তাহলে আমাদেরকে বের করতে হবে লম্ব, অর্থাৎ এইখানে কি এটা হচ্ছে আমাদের ভূমি, এখানে হচ্ছে অতিভুজ, তাহলে লম্বটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব আমরা অত লিখছি না, ইকুয়াল টু হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এখানে অতিভুজ আমার রয়েছে AC, তাহলে আমার অতিভুজ বের করে নিচ্ছি, অতিভুজ বলছি লম্ব আমার রয়েছে AB, তাহলে এখানে হচ্ছে AB ইকুয়াল টু এখানে হচ্ছে অতিভুজ রয়েছে AC, তাহলে AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু হবে আমার এখানে অতিভুজ কত রয়েছে 5K, তাহলে √5K তার স্কোয়ার মাইনাস 3K তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 5 25 K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার ইকুয়াল টু √16K স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হচ্ছে এখানে 4K। তাহলে দেখো AB আমার 4K, আমি এগুলো আর লিখছি না, তোমরা লিখে দিবে। তাহলে এখানে আমার মানে হলো 4K, অর্থাৎ এখানে লম্বটা আমার হচ্ছে 4K একক হচ্ছে, এখানে আমি একক লিখে দিচ্ছি। তাহলে দেখো এরপর আমাদেরকে কি বের করতে বলেছে, যে যাচাই করতে বলেছে, কি যাচাই করতে বলেছে যে 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আমাদের রয়েছে ইকুয়াল টু রয়েছে এখানে 5 sin θ মাইনাস 3 tan θ, এইটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে 0। তাহলে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের 0। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 5 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কী হবে সাইন, তাহলে শ্যামবাবু কী হয় লম্বাবর্তিত, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের কত বের হয়েছে 4K আর অতিভুজ হচ্ছে 5K মাইনাস এখানে হচ্ছে 3 আর tan ইকুয়াল টু টেনে নিলে লম্বা ভুঁড়ি, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের হচ্ছে 4K
আর এখানে ভূমি রয়েছে 3k। তাহলে দেখো এখানে কে কে কেটে যাচ্ছে, আর এখানেও কে কে কেটে যাচ্ছে, তাহলে এখানে 5 আর 5 কেটে যাচ্ছে, এখানে 3 3 কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের 4 - 4 = 0। আমাদের এটা কি রয়েছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝেছ। দেখো এরপর 7 দাগের দেখো, যদি cot A = 4/7.5 হয় তাহলে cos A এবং cosec A এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + cot স্কোয়ার A = cosec স্কোয়ার A। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর এগুলোর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে কী বলা আছে, cot A = 4/7.5। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করা হচ্ছে, একই ধরনের, অর্থাৎ এগুলো যেমনভাবে মানে করেছি ওইভাবে এগুলোকে করে নিতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে আমার রয়েছে cot A = 4/7.5। এই পয়েন্টটা আমি হাঁটিয়ে নিব, যেমন 6 দাগের তোমরা দেখলে অঙ্কটা পয়েন্টটাকে হাঁটিয়ে নিয়েছিল, সেরকমভাবে আমি পয়েন্টটাকে হাঁটিয়ে নিচ্ছি প্রথমে। তাহলে 4 × দেখো এখানে নিচে রয়েছে আমার পয়েন্ট, তাহলে উপরের দিকে 1 নিয়ে নিচ্ছি, আর পয়েন্টের পরে রয়েছে একটি 1 ডিজিট অর্থাৎ একটি সংখ্যা রয়েছে, তাহলে একটি আমি 0 নিয়ে নিচ্ছি। এরপর দেখো এখানে 7 পয়েন্টটা হাঁটিয়ে দিলে 75 হয়ে যাচ্ছে, তাহলে কাটাকুটি করে দিচ্ছি। তাহলে এখানে 5 দিয়ে আমি কেটে নিচ্ছি, 5 2 10, আর এখানে হবে 5 15 75। তাহলে কত হচ্ছে 8 4 2 8, এখানে হচ্ছে 15। তাহলে দেখো এখানে আমরা cot = আমরা কি জানি, তাহলে টেনে নিলে লম্বা ভুঁড়ি, তাহলে লম্ব বাই ভূমি = 10 হয়, আর টেনের উল্টা কী হয়, cot হয়। তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ ভূমি বাই লম্ব হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত হচ্ছে, অতএব ভূমি = হচ্ছে আমাদের 8 একক, আর লম্ব = দাঁড়াচ্ছে আমাদের 15 একক। এখানে 15 কে ধরে নিচ্ছি, অশূন্য ধ্রুবক আমি ধরে নিচ্ছি কে, ঠিক আছে। আমি যখন করছি ত্রিভুজটা সেই তখন আমি কে ধরে নিব। তাহলে এখানে ত্রিভুজটা করে নিচ্ছি। দেখো তাহলে এটা হচ্ছে ভূমি আমার, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। এটা ধরে নিচ্ছি A B C, এ ইয়া বলছে, তাহলে এখানে এটা ধরতে হবে, A B, এখানে সিটা ধরতে হবে। তাহলে A B হচ্ছে আমার ভূমি। তাহলে দেখো এখানে আমাদের মানে হচ্ছে অতিভুজ বের করতে বলেছে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসার কি হয়, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লিখি অতিভুজ, ডাইরেক্ট আমি বের করে দিচ্ছি, অতি স্কোয়ার = হচ্ছে আমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ডাইরেক্ট নয় করে দিচ্ছি আমি। তাহলে দেখো অতিভুজ = আমি AC ধরে নিচ্ছি, তাহলে AC² = হচ্ছে ভূমি BC স্কোয়ার, আর লম্ব BC² হচ্ছে লম্ব, আর প্লাস হচ্ছে ভূমি হচ্ছে AB স্কোয়ার। যেহেতু এখানে বলেছে cot A, তাহলে cot A অর্থাৎ এই A কোণের সাপেক্ষে, তাহলে A কোণের সাপেক্ষে আমাকে এখানে করতে হচ্ছে। তাহলে cot A কোণের সাপেক্ষে আমি এখানে করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে দেখো A, এখানে ভুল হয়ে গেছে, এখানে স্কোয়ার হবে না, যেহেতু আমি রুট দিয়ে ফেলেছি, তাহলে স্কোয়ারটা হবে না, শুধু AC হবে। AC = হচ্ছে আমার ভূমি, এখানে BCর মান কত হচ্ছে, তাহলে BC হচ্ছে 15K তার স্কোয়ার,
আর মাইনাস হচ্ছে এখানে হচ্ছে ভূমি অর্থাৎ 8k, তাহলে প্লাস 8k তার স্কোয়ার। তাহলে দেখো AC ইকুয়াল টু হবে আমাদের রুট ওভার 15 225 হয়, তাহলে 225k স্কোয়ার আর প্লাস 8 64, তাহলে 64k স্কোয়ার। তাহলে AC ইকুয়াল টু কী হবে, এখানে AC ইকুয়াল টু হচ্ছে 4 9, এখানে 6 2 8, এখানে হচ্ছে 2, তাহলে এত k স্কোয়ার। তাহলে AC ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের তাহলে 289 অর্থাৎ 17, তাহলে এখানে হবে 17 17 289 হয় আর কে, তাহলে AC অর্থাৎ অতিভুজ আমাদের হচ্ছে 17k, তাহলে এখানে হবে 17k। এরপর দেখো আমাদের কি 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 মানে বের করতে বলেছে, এখানে বলেছে যে প্রথমে বের করতে হবে cos A, অতএব cos A ইকুয়াল টু হবে আমাদের কি বটে cos A, তাহলে শ্যামবাবু লম্বাবতী আর কাশীবাবুর ভুঁড়ি, তাহলে ভূমি বাই অতিভুজ হবে, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার হচ্ছে কত, এখানে ভূমি হচ্ছে আমাদের 8, তাহলে 8k আর এখানে হচ্ছে অতিভুজ 17k, কে কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 8/17। তাহলে আমরা পেয়ে গেলাম কসের মান। এরপর আমাদেরকে মান বের করতে বলা হয়েছে যে কোসেকের মান, তাহলে কোসেক A ইকুয়াল টু, দেখো সাইনের উল্টা কোসেক হয়, অর্থাৎ এখানটায় কী বটে আমাদের শ্যামবাবু লম্বাবতী, তাহলে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে সাইন কি হবে, লম্ব বাই অতিভুজের উল্টা কি হবে, অতিভুজ বাই লম্ব হবে, তাহলে অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু আমাদের হবে 17k বাই 15k, তাহলে কে কেটে গেল, তাহলে 17/15, তাহলে কোসেক এর মান পেয়ে গেলাম আর কসের মান পেয়ে গেলাম, তাহলে দুটোর আমরা মান পেয়ে গেছি। এরপর আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস কট স্কোয়ার A, দেখো এরপর প্রমাণ যেটা করতে বলেছে আমাদেরকে 1 প্লাস কট স্কোয়ার A ইকুয়াল টু কোসেক স্কোয়ার A, এটা আমাদেরকে বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার A, তাহলে দেখো এখানে আমাদের 1 প্লাস কট স্কোয়ার কট, অর্থাৎ কটের মান কত বের হয়েছিল আমাদের 8/15, তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি 8/15, তাহলে 8/15 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 64/225 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 225, তাহলে দেখো এখানে 225 আমার লসাগু হচ্ছে, তাহলে এখানে 225 সরাসরি গুণ হয়ে যাবে যেহেতু এর নিচে কিছু নেই, তাহলে এখানে 225 আর প্লাস 64, তাহলে কত হচ্ছে 225 আর 64 হচ্ছে আমাদের 289/225, তাহলে 289 ইকুয়াল টু হচ্ছে 17 বাই 289 আর রুট নেই, সরি এখানে ভুল হয়ে গেছিলো, রুট তো নেই এখানে, আর বর্গমূল করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে আমার, মানে এখানে রয়েছে কোসেক স্কোয়ার A, তাহলে এখানে কোসেক স্কোয়ার A ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে কোসেক আমাদের মান কত বের হয়েছে 17/15 তার হোল স্কোয়ার, এখানে তাহলে 17 কত হয় 289/15 225,
তাহলে দেখলো যে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড রয়েছে আমাদের কত 289/225, আর রাইট হ্যান্ড সাইডে বের হয়েছে আমাদের 289/225। অতএব আমরা বলতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। দেখো এরপর 8 দাগে কি বলেছে, যদি সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান কত? আশা করি তোমরা এটা পেরে যাবে, তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপর দেখো 9 দাগেরটা কি বলেছে, নিচের বিবৃতিগুলির সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। দেখো এখানে দেওয়া আছে যে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে দেখো tan a অর্থাৎ tan ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের মানে ভূমির থেকে বড় হতে পারে, অর্থাৎ লম্ব গ্রেটার দেন ভূমি। তাহলে লম্ব ভূমির থেকে কোনো সময় বড় হয়, আবার ভূমি লম্ব থেকে কোনো সময় বড় হয়। তাহলে আমরা বলতে পারবো না যে সর্বদা 1-এর চেয়ে বেশি, অর্থাৎ tan a সর্বদা 1-এর চেয়ে বেশি, এটা আমরা বলতে পারবো না। তাহলে অতএব উক্তিটি আমাদেরকে মিথ্যা। অতএব এখানে লিখে দাও বিবৃতিটি মিথ্যা। তাহলে দেখো আমি লিখে দিলাম অতএব বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা হলে সেটা তোমরা বুঝছো, যে লম্ব কোনো সময় ভূমির থেকে বড় হতে পারে, অর্থাৎ লম্ব গ্রেটার দেন ভূমি হয়, আবার কোনো সময় ভূমি গ্রেটার দেন লম্ব হয়, অর্থাৎ ভূমি লম্ব থেকে বড় হয়ে যেতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে যে tan a 1-এর চেয়ে বড়, অর্থাৎ 1-এর চেয়ে বড় কিছুতেই হতে পারে না, তার জন্য এখানে বিবৃতিটি মিথ্যা হবে। এরপর দেখো 2-এরটা কি বলেছে, 9 দাগের 2-এরটাই cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। তাহলে 1 অপেক্ষা ছোট, অর্থাৎ এটা যেভাবে বলা হয়েছে এটাও সেইভাবেই বলা হয়েছে। তাহলে এটা মিথ্যা, তাহলে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে। দেখো cot a ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে ভূমি মানে এখানে লিখতে পারি আমি ভূমি গ্রেটার দেন লম্ব। ভূমি লম্ব মানে লম্ব থেকে বড় হতে পারে, আবার লম্ব গ্রেটার দেন ভূমি এটাও হতে পারে, যে লম্ব ভূমির থেকে বড় হতে পারে। তাহলে দুটোই ক্ষেত্রে ঠিক, তাহলে নিশ্চয়ই 1-এর থেকে ছোট হবে না। অতএব বিবৃতিটি কি মিথ্যে। বিবৃতিটি মিথ্যা। দেখো 3-এরটাই রয়েছে, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে কি সত্যি কি মিথ্যা সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু 4/3, তাহলে সাইন ইকুয়াল টু কী হয় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব অতিভুজের চেয়ে নিশ্চয়ই বড় হয় না, হয় সমান হতে পারে কিন্তু বড় হয় না। অতএব আমরা বলতে পারি অতিভুজ গ্রেটার দেন লম্ব, বা এটাও বলতে পারি যে অতিভুজ ইকুয়াল টু লম্ব, লম্বের সমান হতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারছি যে আমাদের 4/3 হতে পারে না। অতএব সাইন থিটা সর্বদা 1-এর চেয়ে বড় বা 1-এর সমান।
তাই উক্তিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। তাহলে বিবৃতিটি আমাদের মিথ্যা। এরপর দেখো 4 কি বলছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে। তাহলে দেখো একইভাবে প্রমাণ হবে। তাহলে দেখো সেক আলফা ইকুয়াল টু এখানে 12/5 দেওয়া আছে। তো আমরা জানি যে সেক আলফা বা সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা এটা বলতে পারি, এখানে যেহেতু আমাদের আলফা রয়েছে, এখানে থিটা আমাদের রয়েছে, তাহলে আমরা এই থিটার পরিবর্তে আমরা আলফা লিখতে পারি। অতএব আমরা বলতে পারি যে কস আলফা ইকুয়াল টু 1/sec আলফা। বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমি কসের মান বের করি, তাহলে কস থিটার মান বের করতে গেলে কী হবে, 1 এখানে রয়েছে 1/ এখানে যেহেতু আমাদের গুণ আকার রয়েছে, এদিকে গেলে কী হয়, ভাগ আকার হয়, তাহলে 1/sec মানে সেক হয়ে যাবে, সেই জন্য 1/ এখানে সেক আলফা করে দিয়েছি। তাহলে দেখো এখানে 1/sec আলফা রয়েছে, তাহলে আমি যদি এখানে আলফার মানে সেকের মানটা বসাই, তাহলে কী হবে, 1/12/5 ইকুয়াল টু কত হচ্ছে আমার 5/12। তাহলে আমরা জানি যে তাহলে 5/12 অর্থাৎ এখানে 5/12 সর্বদা আমাদের লেস দেন 1, তাহলে অর্থাৎ 5/12 লেস দেন 1 হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে সেক আলফা 1-এর চেয়ে ছোট হতে পারে। অতএব বিবৃতিটি সত্য। দেখো এরপরে রয়েছে 5 দাগে, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে। এটা সত্য কি মিথ্যা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কোসেক বিটা ইকুয়াল টু 5/13। আমরা জানি যে কোসেক থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ আমরা যদি কোসেক থিটা ইকুয়াল টু মানে সাইন বাই 1 করতে পারি, আবার সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক করতে পারি। তাহলে এখানে আমরা বিটা যেহেতু রয়েছে, আমরা বিটা করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোসেক থিটা কোসেক বিটা ইকুয়াল টু 5/13। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/sin বিটা ইকুয়াল টু 5/13। তাহলে এখানে সাইন ইকুয়াল টু কী হবে, সাইন বিটা ইকুয়াল টু হবে 13/5। তাহলে 13/5। তাহলে এটা আমরা সর্বদা 1-এর চেয়ে বেশি বলতে পারি। অতএব 0/5 গ্রেটার দেন 1। তাহলে 1-এর চেয়ে আমরা 13/5 যেটা রয়েছে সেটা 1-এর চেয়ে বেশি। তাহলে এটা আমাদের কী দাঁড়াচ্ছে, 1-এর চেয়ে বেশি হতে পারে বা 1-এর সমানও হতে পারে। তাহলে হয় 1-এর চেয়ে বেশি বা 1-এর সমান হবে। তাহলে আমাদের উক্তিটি সত্য। অতএব বিবৃতিটি সত্য। সরি, এখানে ভুল হয়ে গেছে, এখানে মিথ্যা হবে। কারণ আমাদের এখানে হচ্ছে 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। 1-এর চেয়ে যদি 1-এর সমান বা 1-এর চেয়ে ছোট হয়, তাহলে মানে সাইন যেটা হচ্ছে আমাদের সাইনের মান যদি 1-এর চেয়ে ছোট বা 1-এর সমান হয়,
তাহলে আমাদের কি হয়, আমাদের সত্য হয়, কিন্তু এখানে একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানে মিথ্যা হবে। সাইনের মান সর্বদা একের থেকে ছোট বা একের সমান হতে হবে, কিন্তু এখানে আমাদেরকে সাইনের মান কি হচ্ছে, সাইন ভিটার মান বের হয়ে যাচ্ছে একের চেয়ে বড়, অর্থাৎ এখানে একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার জন্য এখানে মিথ্যা হবে। আশা করি বুঝেছ। তাহলে দেখো, তোমাদের বোঝার জন্য আমি একটু এখানে লিখে দিচ্ছি। আগেরটাতে লিখেছি সত্য, কী জন্য সত্য হচ্ছে সেটা একটু আমি লিখে দিচ্ছি। যে এখানে বের হয়েছে কস আলফা, অর্থাৎ কস আলফা সর্বদা একের এর মান এক এর চেয়ে ছোট হতে পারে, বা এক এর সমান হতে পারে। আর এটা মিথ্যা হওয়ার কারণটা আমি এখানে লিখে দিচ্ছি, যে সাইন, তাহলে এই যে সাইন রয়েছে এখানে লিখে দিচ্ছি, সাইন বিটা এর মান এক এর চেয়ে ছোট বা এক এর সমান হতে পারে। তাহলে একের চেয়েও বা একের সমান হতে পারে, তাহলে এক এর চেয়ে ছোট, কিন্তু এখানে রয়েছে একের চেয়ে বড় হয়ে গেছে, তার জন্য এটা মিথ্যা হবে। এরপর দেখো, আমি চলে যাব লাস্টেরটায়, অর্থাৎ এখানে রয়েছে ছয়েরটায়। ছয়েরটাতে কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য কস থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। তাহলে হতে পারে কি, অর্থাৎ সত্য কি মিথ্যা এটা সেটা যাচাই করতে বলেছে। দেখো, তাহলে দেখো এখানে কস থিটা ইকুয়াল টু 3/5, অর্থাৎ কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ হয়, তাহলে অতিভুজ নিশ্চয়ই ভূমির থেকে বড় হয়। তাহলে এখানে দেওয়া আছে যে অতিভুজ আমাদের রয়েছে 5 এবং ভূমি রয়েছে 3, তাহলে এটা হচ্ছে উক্তিটা আমাদের সত্য হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখব, যে কস থিটা এর মান সর্বদা এক এর চেয়ে ছোট বা এক এর সমান হতে পারে। অতএব বিবৃতিটি সত্য। তাহলে কমপ্লিট হয়ে গেল আজকের এগুলো, আশা করি বুঝেছ। এরপরের ভিডিওয় তোমরা, অর্থাৎ এখানে 23.2 অঙ্কগুলো পাবে।